অমৃত মহোৎসব উপলক্ষে বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে গোঘাটে জাতীয় পতাকা নিয়ে এক বাইক র্যালির আয়োজন করা হয়। প্রত্যেক বিধানসভা ওয়াইজ আমাদের তিরঙ্গা যাত্রা হচ্ছে, সেরকম আজকে গোঘাট বিধানসভায় তিরঙ্গা যাত্রার যে বাইক র্যালি সেটা হলো। তো এটা পুরসুরাতে হয়েছে, খানাকুলে হয়েছে, আরামবাগে হয়েছে, হরিপালে হয়েছে, চন্দ্রকোনায় হচ্ছে, এখন সব জায়গাতেই হচ্ছে। এর সাথে সাথে আর একটা কার্যক্রম আমাদের আছে, মানববন্ধন। এটা বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে সেই কর্মসূচি আছে, বিভিন্ন জায়গায় পালন হচ্ছে। দিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আরামবাগ তারকেশ্বর রাজ্য সড়কের পুরসুরা এলাকায় মানববন্ধন কর্মসূচি উপলক্ষে পথ অবরোধ করা হয়। বিজেপি জানায়, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও লুটপাট চলছে তার প্রতিবাদেই তাদের এই মানববন্ধন কর্মসূচি। আজকে মানববন্ধনের প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা আমাদের তুলে ধরার জন্য, সম্মুখে জনগণকে জানাবার জন্য আজকে এই মানববন্ধন। এছাড়া এই আমাদের আর্জি করে একজন জুনিয়র ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, তার প্রতিবাদী আজকে আমাদের মানববন্ধন। এই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটে চলেছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীকে তারা তাড়িয়ে দিয়ে, প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে তারা যে জেহাদি আন্দোলন করে হিন্দুদের ওপর অত্যাচার করছে, হিন্দু ভাইদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং বলা হচ্ছে তোরা ভিটে মাটি ছেড়ে এখান থেকে চলে যা, না হয় মুসলিম ধর্মের ধর্মগ্রহণ কর। তো এই জায়গাতে আমাদের যেহেতু প্রতিবেশী দেশ, সেহেতু আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই যে হিন্দুদের উপরই অত্যাচার হবে কেন, বাংলাদেশি মৌলবাদীদের কাছে আমরা জবাব চাইছি। এই জন্যে আমরা যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে ভারতবর্ষে আমরা বাস করি, আমরাও হিন্দু, তাই আমরা বাংলাদেশি হিন্দুদের পাশে থাকতে চাই। সেই হিসেবেই আমরা আজকে এই মানববন্ধন সফল করছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।